सुन्नत नबवी की करे पैरवी उम्मत, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहिन शाहिद आलम, आशिक हो बिरादर शहिन शाहिद आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল সমাপনী দিন 22 অক্টোবর 2025 কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল সাহেব, প্রধান অতিথি আলহাজ এস.এম. ফজলুল হক সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের জীবনের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম নাই, মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। সুস্থ থাকার জন্য আমরা সবাই প্রচেষ্টা চালাই, তামান্না করি সুস্থ থাকব, কিন্তু সুস্থ কিভাবে থাকব, কি কাজ করলে সেই কাজগুলো আমরা করি না, বরং যে কাজে আমরা অসুস্থ হব সে কাজগুলো আরো বেশি করি। পৃথিবীতে আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারা একটা ঔষধ দিছেন, ফ্রি এবং মহা ঔষধ। কে দিছেন? কত টাকার বিনিময়ে ঔষধ দিছেন? ফ্রি। ফ্রি ঔষধ এবং মহা ঔষধ। কত মহা! পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই ঔষধের সমান কোনো ঔষধ কেউ বানাতে পারেনি। কিয়ামত পর্যন্ত ঔষধের মতো নতুন কোনো ঔষধ কেউ আবিষ্কার করতে পারবেও। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর দেয়া শরীর সুস্থ রাখার মহা ঔষধ ফ্রি রাতের ঘুম। রাতের ঘুম তার মানে মাগরিবের আজান দিলেই ঘুম যাবেন, ফজর পর্যন্ত ঘুমাবেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়,
রাতের শেষ অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, বরং ক্ষতির কারণ। মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ঔষধ। কোন রাতের ঘুম? মধ্যরাতের ঘুম। এজন্য রহমতের নবী এশান নামাজ আনতেই ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে সজাগ হয়ে যেতেন। এজন্য 5 বার প্রতিদিন আজান দেয়া হয়। কয়বার? আপনাদের জানা থাকলে বলবেন, 5 বেলার আজান কি একই রকম না কোনো ব্যবধান আছে? কোন আজানের ব্যবধান? ব্যবধানটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। খুব খেয়াল করবেন, অর্থ কি? ঘুমের চেয়ে। এটা ফজরে কেন? এটা মাগরিব বা এশায় দিলে না যথার্থ হতো? ফজরে কেন দিলেন? দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝায় দিলেন, প্রথম রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুমও শরীরের ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধই না, মহা ঔষধ। দুনিয়ার মানুষ এর সমান কোনো ঔষধ বানাতে পারে? বরং আকাম করছে, আকাম। ঔষধ নষ্ট করার, মানুষের শরীর সুস্থ রাখার কোনো ঔষধ না দিয়া আরো ক্ষতি করেছে কি? মানুষের জীবনের এই ঘুমটাকে জবাই করার জন্য এক মরণস্ত্র দিছে, অদৃশ্য মরণস্ত্র। নাম কি? মোবাইল। আল্লাহ মোবাইলের গজব ও গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। অদৃশ্য মরণস্ত্রের নাম মোবাইল। এমন কোনো সাইড নাই যে মোবাইল ক্ষতি করে নাই, এমন কোনো সাইড নেই। একটু কথা বলা, এতটুকুই। লেখাপড়া, জীবন, যৌবন, পরিবার সব ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মোবাইল। সারা রাত মোবাইলে কি করে? দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করে, জেনা। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই মোবাইলকে আপন বানায় নিছে সন্তান। মা বাপকে এতটা আপন মনে করে না মোবাইলকে যতটা আপন মনে করে। বরং মোবাইলকে আপন মনে করার কারণে বহু সন্তান মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে। মোবাইলকে আপন করার কারণে বহু ছাত্র শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদবি করে। আবারও বলছি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अम्बिया, सैयदुल अम्बिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ा नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। आबार मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपर। सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन, समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हয়ে माइक लाइट প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ওলামায়ে কেরাম, ইমাম মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো, সময় খুবই কম। ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করতে একটু পেরেশানির মধ্যে আছেন না?
অথচ রসুল বলেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম, আল্লাহ এই খিলক্ষেত থানার প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও। দোয়াটা করা মাত্র রসুল বলেন একজন ফেরেশতা আমার কাছে আল্লাহ পাঠান, জিজ্ঞাসা করেন ফেরেশতা এই বান্দা কার জন্য দোয়া করলো? ফেরেশতা বলেন হে মালিক, এই খিলক্ষেত থানার সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইল, কারণ নিজের জন্য চায় নাই বলে না। আল্লাহ বলেন সকলকে ক্ষমা করার আগে ওকে আগে ক্ষমা করে দিলাম। তাহলে এই মূলনীতিটা মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। অতএব আমরা অন্যের দোয়া করতে যেন কৃপণতা না করি। আর ওলামায়ে কেরামদের জন্য একটু বেশি দোয়া করবেন। কেন? কিয়ামত পর্যন্ত আর আমরা রসুল পাব না, নবী আসবেন না আমাদেরকে বয়ান করতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস আর ইসলামের ব্যানারে দুনিয়াতে শান্তি, সংসারে শান্তি, ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, সব শান্তি এবং পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে কেরাম সারায় জমিনে কেউ কাউকে শান্তির পথ দেখাবে না, কারণ নিজে শান্তিতে থাকলে না অন্যকে শান্তির পথ দেখাবে। নিজে তো শান্তিতে নাই, বাহিরের যন্ত্রণা, ভেতরের যন্ত্রণা। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। কিয়ামত পর্যন্ত যতদিনে জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম কি বলে? একজনকে দেখা হলেই মুমিন সালাম দাও। সালাম মানি কি? শান্তি। আমি দোয়া করলাম আসসালামু আলাইকুম, সেও আমার জন্য দোয়া করলো ওয়া আলাইকুম আসসালাম। দুই দিক থেকে শান্তির দোয়া চলে। ইসলাম কি বলে? ও বড়রা ছোটকে স্নেহর নজরে দেখো, ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। ইসলাম কি বলে? কাউকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ইসলাম বলে কারো উপরে জুলুম করা যাবে না। ইসলাম বলে কারো হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক এটাও নষ্ট করা যাবে না। কোরআনের আয়াত। তো ইসলাম হলো পৃথিবীতে সহজ একটা ধর্ম এবং শান্তির ঠিকানা। আমরা অনেকে বুঝি না, এজন্য এটাকে অনেক বোঝা মনে করি। আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন। আমি আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি, সংক্ষিপ্ত আকারে আয়াত ও হাদিসের আলোকেই দু চারটি কথা বলবো। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। পিছনে যাও তো, পিছনে যাও, আরো পিছনে যাও, একেবারে পিছনে যাও। ওলামায়ে কেরামকে সামনে দাও। এই আলিম ওলামা সামনে আসেন, আসেন, যাও পিছনে। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। এই হলো তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? বলে ব্যাখ্যা আমার মন গড়া মতো দিলে হবে না। সাহাবায়ে কেরাম, আমার রসুল, তাবেঈন, তবে তাবেঈন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যে ব্যাখ্যা করেছেন তাই আমাদেরকে দিতে হবে। এটা সঠিক, মন গড়া দিলে ব্যাঠিক। তাহলে হাদিসের তরজমা কি? আল্লাহ ব্যতীত আর কাউকে খুশি করা যাবে না, আল্লাহ বেজার হবে মতো করে কাউকে খুশি করা। এটা হলো তরজমা। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না। এখন কোন পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না, কোন আয়াতে আছে? এরকম মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো শিক্ষকের কথা মানা যাবে?
না, এটা ইসলাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তির কথা মানা যাবে। এক কথায় জবাব, পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। আচ্ছা, আল্লাহকে অসন্তুষ্ট করব না কেন? বারবার নিষেধাজ্ঞা আসে কেন? বলে পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর মতো আপন কেউ নেই। দুনিয়ার সব চান্দাবাজ, ধান্দাবাজ, স্বার্থপর। আমার মা স্বার্থে আঘাত লাগলে আমাকে আর ভালো নজরে দেখবে না, বেশির থেকে বেশি আরো রাগ করলে মামলা করে দিবে। সোনার বাংলা এগুলো দেখা আর বাদ আছে? শুধু মামলা না, স্বার্থের টানে মা বাপ সন্তানকে হত্যা করে, আবার সন্তান পিতামাতাকে হত্যা করে। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। এখন কেমন যেন এটা ইজি হয়ে গেছে। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। আর এখন মানুষ মারার জন্য দুশ্মন লাগে না, শত্রু লাগে না। আপনি যাদের নিয়ে উঠা বসা করেন, বন্ধু বান্ধবী, একই দস্তারখানে খাচ্ছেন, তারাই রেডি। ভাগে কম পাইলেই বলে ওকে মাইনাস করে দাও। মাইনাস করতে কত লাগবে? বলে 20,000 টাকা। বলে কারে দিয়ে করবে? বলে টোকাই পাঠাও। যাদের কোনো কাম নাই ওদের কাছে 20,000 টাকা 20 লাখের মতো। এমন মাইনাস করে যে লাশও খুঁজে পাওয়া যায় না। আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। সব স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থ আমাদের আপন হলেন আল্লাহ। আল্লাহর মতো আপন আছে কেউ? এটা বুঝাতে গেলে দীর্ঘ টাইম, তারপর সংক্ষেপ বুঝাচ্ছি আল্লাহ কেমন আমাদের আপন। দুনিয়াতে যে আমরা আসছি, আমাদেরকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি না, আল্লাহ আমাকে মানুষ বানাই। আল্লাহ আমাকে পাঠাইছেন তো পাঠাইছেনই, এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ।